নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে উত্তরবঙ্গের ৩ নম্বর দিন। আমরা চিবো ছেড়ে চলে যাচ্ছি লেবংয়ের পথে। লেবং হচ্ছে দার্জিলিংয়ের অফবিট। তো সে জায়গায় যাওয়ার সময় এই তিস্তা ব্যারেজ ক্রস করতে হয়েছে। এটা তিস্তা নদীই তো আশা করি। তো তিস্তা ব্যারেজটা ক্রস করে তারপরে আমরা ওপর দিকে উঠেছি। এর পাশ দিয়ে এই নদীটা খরস্রোতা হলেও অনেকটা পাশ দিয়ে অনেক চর পড়ে গেছে, তারপর অনেক কিছু ভেঙে গিয়েছে, মানে কোনো এক সময় নদী ফুলে উঠেছিল সেই কারণে। কিন্তু এতটাই খরস্রোতা, এখন দেখলে বোঝা যাচ্ছে যে কতটা স্রোত ছিল জলে, ভীষণ স্রোত ছিল জলটায়। আর বেশ সুন্দর লাগছিল। আর পাহাড়ের মধ্যে নদীর কম্বিনেশন তো সবসময় খুবই সুন্দর, সেটা আর আমি কি বলে বোঝাবো, তারা সবাই জানে। আর যারা প্রকৃতিপ্রেমী তারা সবাই খুব ভালো বোঝে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে ওপরে উঠছি লেবংয়ের দিকে। চিবোটা কার্শিয়াংয়ের দিকে ছিল, লেবং হচ্ছে পুরোটা দার্জিলিংয়ের অফবিট। মানে আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাটা তোমাদেরকে দেখাবো রাতের বেলাটায়। পুরো জোনাকির মতো মল রোডটা চকচক চকচক করছে। যেহেতু বললাম আমরা ওপর দিকে উঠবো, তো আস্তে আস্তে চায়ের বাগান পরপর দেখা যায়, যে চায়ের বাগান ধাপে 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 ছিল। তারপরে ধাপে ধাপে তোমার, হ্যাঁ, এই যে এই জায়গাগুলো, এগুলো চোখে, মানে আমি যে ফোনে দেখছি এর থেকে সত্যি কথা বলছি, চোখে দেখার একটা আলাদা অনুভূতি আছে। চোখে দেখার যে অনুভূতিটা সেটা পুরোপুরি আলাদা। মানে চোখে যা দেখে এসে তুমি চোখ বন্ধ করলে একবার কল্পনা করলে সেটা আবার ভেসে উঠবে। কিন্তু আমরা নর্মালি এই যে করে রেখেছি এটা হয়তো আর আসবে না। এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, ওটা হচ্ছে মল রোড, আমরা যেখানে ছিলাম। আর আজকে যেখানে আমরা হোমস্টেতে স্টে করছি, এই জায়গাটা ছোট্ট করে আবার যথারীতি যেটাকে বলে রুম ট্যুর এরকম দিয়ে দিই। তো রুমটা বড় ছিল, একটা বেড ছিল, পাশে দুদিকে চার্জার পয়েন্ট ছিল। এটা একটা খুব ভালো ছিল যে চার্জের জন্য কেউকে গোতাগুতি করতে হয়নি। আর আমার এই জায়গাটা একটা খুব সুন্দর লাইটও ছিল। আর তার সাথে পাশে পেছন দিকে যে একটা ব্যালকনি যে ছিল, তার সাথে বড় একটা জানলা ছিল যেখানে শুয়ে শুয়ে আমি সামনে সবুজ দেখতে পাই। আর এই দিকেরটা জ্বলছিল না, টকাশ টকাশ করছিলাম। একটা বড় আলমারি ছিল, আলমারি দিয়ে কী করবো, এক রাতের জন্য থাকবো। আর এত বড় একটা আমাদের আয়না দিয়েছে যা সাজুগুজু করতে, কিন্তু ওখানে গিয়ে সাজা গোজা আর হচ্ছে না। আর একটা সুন্দর বাথরুম ছিল, বাথরুমের পেছনটা ঝর্ণা ছিল। একটু পরেই ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছি। ঝর্ণাটার নামটাও খুব সুন্দর, দাওয়াই পানি। আর দাওয়াই পানি, পায়ে হাত পায়ে যতক্ষণ ওই জল চুবিয়ে রেখেছি তারপরে হাতে পায়ে ব্যথাই চলে গিয়েছে। দাওয়াই পানি ওয়াটারফলসের নাম শুনেছি, আমি ফার্স্ট টাইম গেলাম, কিন্তু খুব ভালো ছিল। এই জায়গাতে আমরা নেমেছি, ওই জায়গাতে আমি স্নানও করেছি। এত সুন্দর চিল্ড ওয়াটার ছিল না, মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করা অনুভূতিটাই আলাদা। আবার মনে পড়ে গেল, এত গরমে বসে বসে রয়েছি, মনে হচ্ছে আবার চলে যাই। আর স্বচ্ছ কাচের মতো জল, অনেকক্ষণ পাটা স্পায়ের মতো ডুবিয়ে রেখেছিলাম, পা আমার স্পা হয়ে গেছে মেনিকিওর পেডিকিওরের মতো। বেশ সুন্দর করে ওই জায়গাটায় ছিলাম। আর অনেকক্ষণ জলে স্নান করার পর পেয়েছিল ভীষণ রকমের খিদে। আর আমরা যেতে না যেতেই আমাদের জন্য লাঞ্চ রেডি করে রেখেছে। তো ফ্রেশ হয়ে ঝট করে এই জায়গাতে লাঞ্চ, আজকেও প্রকৃতির কোলে লাঞ্চ। ওই যে লাল রঙের বাড়িটা দেখছো, ওই জায়গাতে আমরা রয়েছি, আর এখানে আমরা লাঞ্চ করছি। আর খেতে বসে, মানে আজকে চিকেন দিয়ে ভাত দুপুরবেলায়, এই যে ডাল ভাত সবজি স্যালাড চিকেন, আবার উপরি যোগ করেছে দাদা আমাদের জন্য, আলাদা করে করেছে চাটনি। মানে এরা চাটনির ডিশটা অতটা জানে না, ইউটিউব দেখে নাকি করেছে। আর রাতের দৃশ্যটা দেখিয়ে দিই, এই যে জোনাকি, পুরো জোনাকি, শুনছো নাকি, আমি এটুকুনি জানি। ওই যে চকমক চকমক করছে, মনে হচ্ছে মানে হিরে ছড়িয়ে রয়েছে, ওটা কিন্তু মল রোড। আমরা ওখান থেকে এখানে রয়েছি, পরের দিন দার্জিলিংয়ে চলে যাব। তো কেমন লাগলো জানিও। আর টাটা বাই বাই, পরের দিনকে দার্জিলিংয়ে দেখা হচ্ছে, বাই।